আজকে বন্ধুরা খুব গরম পড়েছে, সেই জন্য মনে মনে ভাবলাম যে একটা মাছের কিছু খেতে হবে তৃপ্তিদায়ক। সেই জন্য বর্মশাইকে বললাম, তুমি বাজারে যাও, দেখো তরুণদার কাছে ভালো কাতলা মাছ কি আছে। এইবারে বর্মশাই গিয়ে দেখে যে জ্যান্ত মাছ একদম কাপি খাচ্ছে, নিয়ে এলো। সেটা বলল সুন্দর করে পিস করে দিতে। সেটা দিয়ে আজকে মনে মনে ভাবলাম আম দিয়ে একটা রান্না করব। সেটা এই দুপুরবেলার গরমে খেয়ে খুব তৃপ্তি পাওয়া যাবে। আমার শ্বশুরমশাই একটা কথা বলতেন, সেটা হলো কাতলা মাছ 2 কেজি থেকে 4 কেজি এই মাপের মধ্যে যদি কেনা যায়, তাহলে এর ঝোল হোক, ভাজা হোক বা যাই রান্না করা যাক, এর স্বাদ খুব সুন্দর হয়। সেই জন্য বর্মশাই 2 কিলো 200 এই আজকের জ্যান্ত কাতলা মাছটার ওজন ছিল। আর তরুণদাকে বলল যে সুন্দর করে পিসটা করে দিতে। আর বেহালা বাজারে বেস্ট মাছ একমাত্র আমরা তরুণদার কাছেই পাই। যদি জ্যান্ত কাতলা খেতে হয় তাহলে একমাত্র তরুণদা। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়েছি। মাছ খুব সুন্দর করে বর্মশাই বাজার থেকে কেটে নিয়ে এসছে। যা বাইরে গরম পড়েছে ওই জন্য আম নিয়েছি। আম দিয়ে আজকে আম কাতলা বানাবো। প্রথমে আমটা কেটে নেব। তাহলে মাছটায় প্রথমে হলুদ গুঁড়ো দেব, নুন দেব, দিয়ে মাছটা মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। যা বাইরে গরম পড়েছে, দুপুরবেলা এইরকম একটা রান্না, তার সাথে গরম ভাত খেয়ে অনায়াসেই তৃপ্তি পাওয়া যাবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। আজকে আম কাতলা বানাতে আম এইরকম ভাবে কেটে নিয়েছি, তার সঙ্গে এরকম ভাবে আলু আর চেরা কাঁচা লঙ্কা আর আদা। খুব বেশি মশলাপাতি ব্যবহার করব না। আমি লোহার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেবো, মাছগুলো ভেজে নেব। দেশি মাছ খাই মানে একদম টাটকা জ্যান্ত নড়া মাছ বর্মশাই বাজার থেকে কিনে নিয়ে আসে। এর স্বাদ খুব ভালো হয়। আমরা চালানি মাছ খাই না। মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা বানাবো। আদা জিরে দেব, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। খুব সাবধানে উল্টে দিয়েছি। বাবা, যা ভয় লাগে মাছ ভাজতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইবারে ওই পেস্টটার ওপরেই ধনে গুঁড়ো দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো। এর মধ্যেই স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো। মাছ ভাজার তেলে কিছুটা 5 ফোড়ন দেব। আলুটা দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। কিছুটা নুন এই সময় দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। প্রায় আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমটা দিয়ে দেবো। তখন বাইরে প্রচণ্ড গরম পড়ে, তখন আমি এই ঝোলটা বানাই। এইরকমভাবে একদিন আম কাতলা বানালে এর স্বাদ খুব ভালো হবে, আর গরমে এর তৃপ্তিও পাবে। এবার আমটাকেও আলুর সাথে একটু হালকা ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই, আমটা এমনিতেই গলে যাবে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা একটু কষে নেব। আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি, কারণ এই গরমে খুব বেশি মশলা খেতে ভালোও লাগে না। যতটা পেরেছি হালকা রাখার চেষ্টা করেছি। এবার জল দেবো। এবার মিক্সির বাটি দিয়ে পরিমাণ মতো জল দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা ঝালটা তোমাদের নিজের স্বাদ অনুপাতে দিও। এইবার দেখো সব সবজি সেদ্ধ হয়ে গেছে, আলু ভেঙে যাচ্ছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই তাহলে আজকে আমার গরমের তৃপ্তিদায়ক আম কাতলা একদম রেডি হয়ে যাবে। মাছ দিয়ে ফোটানো হয়ে গেছে, এইবার আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, গরম গরম ধোঁয়া ওঠা আম কাতলা একদম রেডি। এইবার আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব।
তোমরা এইরকমভাবে রান্না করে একদিন খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের আম কাতলা কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। টাটা।